এই যে এই 16 বছর পুলিশ দিয়ে আমাকে রোগ পিটেছে, পুলিশের চাকরি দিয়েছে খালি মানসিক বেতন দেওয়ার জন্যে। কিন্তু ইসলাম যদি বিজয় হয়, এদেশে গায়ে গায়ে দুটো করে পুলিশ থাকবে, মসজিদ কম্বল গাদ্দে শুয়ে থাকবে। ওরা মুয়াজ্জিন আজান দিবি, দুই দিক বাঁশি লিয়ে যাবি, বাঁশি ফুকে বার কবি কেনে কে বাড়ির মধ্যে কথা শুনি কে বার তুই এই কথা কর। পুলিশের ভয়ে, সরকারের আইনের ভয়ে ওই মসজিদ বিলা দৌড়তে বাধ্য। সরকার নামাজ কায়েম করা লাগবে, কার কথা? সেই নামাজ। আমরা নামাজের কথা দীর্ঘদিন হলো, আমার 47 বছর হচ্ছে বক্তৃতার বয়স। বাপ বক্তৃতা করছে 103 বছর বয়সে মারা গেছে, বাপও করছে কমবে 80 বছর বক্তৃতা। তারপরে কি হচ্ছে? সমাজে নামাজের তুলনায় বেনামাজি। যে মুয়াজ্জিন মসজিদে আজান দেয়, ওনার আজান শুনে গায়ের 6 আনা মানুষ জুম্মাত আসে, অথচ ওনার একটা বেটা জুম্মাত যায় না। তাহলে কি লাভ হলো? কি লাভ হলো? আজান দিয়া বক্তৃতা দিয়া হাত ধরে পাও ধরে নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম হবে সরকারের আইনে, কার কথা? আমার ভাইয়েরা, যদি নামাজি হয় আপনার একটা সন্তান, এই নামাজি সন্তান বাবার কবরের পাশে গিয়া যদি একবার সূরা ফাতিহা, 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, নবীজি বলেছেন 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস দুনিয়ার কোন ইমানদার যদি তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই মানুষের আমলনামায় 30 পারা কোরআনের সওয়াব দিয়ে দেয়। নবীজি বলেছেন এমন নেককার সন্তান যদি মা বাবার কবরের পাশে গিয়া হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রাসূল বলেছেন ওই সন্তানের একটা দোয়ার বরকতে আল্লাহ তাআলা ওই পিতামাতার কবরের আযাব 40 দিনের জন্য মাফ করে দেয়। তাহলে বেটা ভাসতে নামাজি হলে লাভ না লস? তাহলে এই নামাজি বানানোর জন্য আমাকে যে সরকার নামাজ কায়েম করবি এই সরকার বানাতে হবে। এখন আপনি যদি সেই সরকার না বানিয়ে তালবাজি মারেন, সে কথাও খুতবাত প্রতি শুক্রবারে আপনারা শুনতেছেন। প্রতি শুক্রবারে ইমামরা এই খুতবা পড়ে, দেখবেন আপনারা আগামী শুক্রবার স্ট্রিক্টলি শুনবেন। ওই খুতবাতুল হাকামে আছে, ও সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। আমার রাসূলের হাদিস, এত বড় জটিল হাদিস খুতবাতে তেলাওয়াত করে আমাদের শ্রদ্ধাভাজন ইমাম সাহেবরা, আমরা তেলাওয়াত করি। আমার নবী বলেছেন ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। এই ন্যায়পরায়ণ শাসক, কোরআনের শাসন ছাড়া ন্যায়পরায়ণ শাসক কোনোদিন জমিনে কায়েম হবে না। তুই বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, আমার রাসূল বলেছেন সে যেন আল্লাহর বিরোধিতা করলো। ন্যায়পরায়ণ শাসক কায়েম করবার চালি হাজার হাজার মানুষ বিরোধিতা করে, কিন্তু এইবার এসে বিরোধিতা মেলা কমে গেছে। এই কথা কন না কা? এইবার একটা কিছু হবি, কথা কন না কা? এবার হবি ইনশাআল্লাহ। আল্লাহ মদত দিচ্ছে মানুষের অন্তরে, আল্লাহ মানুষকে জান্নাতে ঢুকানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নামাজ কায়েম করতে গেলে ইসলামী সরকার দরকার, সুদ হারাম করতে গেলে ইসলামী সরকার দরকার, জুয়া বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, জেনা বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার, চুরি বন্ধ করতে গেলে ইসলামী সরকার দরকার। বলুন তো কথা ঠিক কিনা? তাহলে যে সরকার যেটা বন্ধ করবে ওই সরকার কায়েম না করলে পৃথিবীর জমিনে বক্তৃতা দেয়া দুনিয়া ভালো হবে। আপনাকে এদিক জমি ধান লাগায় ভাই, লাগান। আচ্ছা, ইরি লাগানোর পর কয়দিন পর, আমন লাগানোর পর কয়দিন পর রিপিট দেওয়া লাগে? 5-7 দিন। হ্যাঁ, হাউস করে কর না কে? আমরা কৃষক না? তাহলে 5-7 দিনের মধ্যে রিপিট দেওয়া লাগবে। যদি মাথা রিপিট দিতে দেরি হয়, দেখবেন পরলের মাথা লেছে, তাহলে ও কি আবার ভিনিশ করার জন্য পাতা আছে, তরল আর পাতা মিক্স করে দিলে ওর মাথা গলে ফেলে দিল। এখন একটা লোক কথা না, বা আমি যখন তুমি যখন রিপিটও দাওনি,
পাতাও দেওনি, তাহলে ওগুলো মানে দিয়ে লাভ কি? তুমি এক কাজ করো, প্রতি 15 দিন পর পর 10 কেজি করে ইউরিয়া ওই 1 বিঘা জমি দিয়ে দেবে, তোমার কোনো টেনশন নেই, সেই সময় সেই ধান হবি তোমার। আচ্ছা 3 মাস পর যখন ধান পাকিচ্ছে, কাটপের গেলে ওই জমিতে কি ধান পাবি না ঘাস পাবি? হ্যাঁ, তে আমাকে দেশত আছে কি 17টা প্রধানমন্ত্রী গেছে, একটা সরকার নামাজ কায়েম করেনি, সুদ হারাম করেনি, চুরি বন্ধ করেনি, জেনা বন্ধ করেনি, ঘুষ বন্ধ করেনি, মদ বন্ধ করেনি, লটারি বন্ধ করেনি, অন্যায় দুর্নীতি কিছু বন্ধ করেনি। ওরা আরো চুরির বিচি বুনিছে। এ কথা কোন না, চুরি, জেনা, জুয়া, লটারি, মূর্তি পূজা, গোয়েন্দাগিরি, ঘুষ, এগুলো অন্যায় দুর্নীতির বীজ বুনিছে। বীজ বুনে গোটা 17টা প্রধানমন্ত্রী পুরো বাংলাদেশকে জঙ্গলে পরিণত করছে। আর আমাকে বজলুর রশিদ যুক্তিবাদী, বজলুর জামাই, ওই তারপরে হচ্ছে কুয়াকাটার হাফিজার, ওই নওগাঁর হচ্ছে ওই আকরাম হোসেন, এগুলো মূল বিক্রি আছে ওই ঘাসের মধ্যে আমাকে ইউরিয়া দিয়ে দিচ্ছে। যাই পাগল, তাই ঘাসের মধ্যে জমিতে ইউরিয়া দিবি। মানুষ কবে আরো 8 দিন যদি লাগে লিরাতে, তুই লিরা তারপর সারবো। কথা কয় না মানে, কথা ঠিক কিনা? বাংলাদেশ পুরা জঙ্গল হয়ে আছে, তার মধ্যে সভা করে লাভ কি? এই বাংলাদেশ আগে লিরান লাগবি। যত সরকার বাংলাদেশ আছে, প্রত্যেকটা নির্বাচিত সরকার যাই উঠেছে তাই মামলা দিছে। কে এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস আছে, এখন মামলা হচ্ছে, চাচা মামলা হচ্ছে এখন কার উপর? আর মামলা হচ্ছে, বুঝতে পারেন না এখন কি কেউ কার উপর মামলা দিচ্ছে? কেউ কোনো মামলা নাই। তাহলে ভোটের সরকার নাই, মামলা নাই, এরপরে যাই ভোটে আসবি ই খালি মামলা দিবি। মানে ভোট করার কি দরকার? আমরা দিন কত ঘুম পারেলি, আমার ভোটের দরকার নেই। 20 বছর ডক্টর ইউনূস আপনি থাকেন তো,